ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা গত ভিডিওতে একমাত্রিক গতি অধ্যায়ের 7টা এমসিকিউ আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী এমসিকিউগুলো নিয়ে স্টার্ট করব আলোচনা। তো চলো কথা না বাড়ি আমরা ডাইরেক্ট প্রশ্নোত্তর পর্ব শুরু করি। দেখা যাক কতটা প্রশ্ন আমরা আলোচনা করতে পারছি। তো ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে 8 নম্বর কোশ্চেনটা আমরা এখানে নিয়ে এসেছি। 8 নম্বর কোশ্চেনটা কি আছে যে একটি বস্তুকণার বেগের সমীকরণ v = v0 + gt + ft স্কোয়ার। t = 0 সময়ে বস্তুটির অবস্থান যদি 0 হয় তাহলে 1 সেকেন্ডে সরণ কত হবে। মানে খুবই ইজিলি বিষয় একটা। একটি বস্তুকণার বেগের সমীকরণ দেওয়া আছে, কণাটি সরণ চেয়েছে 0 সময় থেকে 1 সেকেন্ড সময়ের মধ্যে, 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মধ্যে। তাহলে আমরা এখানে কি করতে পারি, 1 নম্বর মানে এখানে 1 নম্বর তো না, এখানে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে কণার বেগ কী দেওয়া আছে না, v = v0 + gt + ft স্কোয়ার। তাহলে সেখান থেকে কী বের করবো, কণার সরণ। সুতরাং কণার সরণ, সো দ্য ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল, সরণ আমরা যদি এস বলি সেটা কি হবে, আমরা কি জানি যে v = ds/dt, দ্যাট মিন্স ds = vdt। সো টেকিং ইন্টিগ্রেশন বোথ সাইড, যদি উভয় দিকে আমরা ইন্টিগ্রেশন নিয়ে নেই তাহলে যেটা পাবো সেটা কি, যে s = v এর জায়গায় আমরা যদি মানটা বসিয়ে দিই v0 + gt + ft স্কোয়ার ইন্টু dt। না এই পর্যায়ে লিমিট কত, 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মধ্যে কণাটির সরণ কত হবে। সো আমরা যদি এটা ইন্টিগ্রেশন করি তাহলে কী পাবো, v0t + gt²/2 + ft³ 3, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। যদি আমরা এখানে লিমিট বসিয়ে দেই তাহলে যেটা পাবো, v0 t এর জায়গায় 1 - 0, g/2 t এর জায়গায় 1² - 0² প্লাস f/3 t এর জায়গায় 1³ - 0³। সো মোটের ওপর যেটা আমরা পাবো v0 + g/2 + f/3। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, v0 + g/2 + f/3। তো তোমরা একবার দেখে নিতে পারো আমরা কিভাবে সলভটা করলাম। এখানে দেওয়া আছে কণার বেগ, আমরা বেগ থেকে সরণ বের করবো, এখানে ইন্টিগ্রেশন করলাম। লিমিট কি, t = যখন 0 সেকেন্ড সময় তখন সরণ 0, মানে এক কথায় 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মধ্যে কণার সরণ বের করলাম। পরবর্তী কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ আমরা কি করব, কোশ্চেন নাম্বার 9 এখানে বলা আছে 18 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময় যে দূরত্ব অতিক্রম করে তা হলো। এখানে কণার দ্রুতি কত দেওয়া আছে, কণার দ্রুতি দেওয়া আছে v = 18 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, 18 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে করার জন্য কী করব, আমরা 5/18 দিয়ে গুণ করব। তোমরা 1 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে করতে গেলে দেখবে 5/18 আসে, অর্থাৎ 5 মিটার/সেকেন্ড। তোমরা যদি একটু দেখতে চাও কীভাবে আসে, যেহেতু 1 কিলোমিটার/আওয়ার এটা কথার অর্থ 1000 মিটার/1 ঘন্টা, মানে 3600 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে না, এটা তোমার হচ্ছে গিয়ে 10/36 মিটার/সেকেন্ড। এবং আমরা আরও যদি ভালো করে ক্যালকুলেশন করি তাহলে কী পাবো, 5/18 মিটার/সেকেন্ড। তো আমি তোমাদেরকে বলবো যে এটা মনে রাখতে কি, যে কিলোমিটার/ঘন্টা থেকে মিটার/সেকেন্ড করার জন্য ডাইরেক্টলি 5/18 দিয়ে তোমরা গুণ করবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা বেগ পেলাম এবং সময় কত বলেছে, যখন সময় t = 1 সেকেন্ড তখন বলছে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত।
হ্যাঁ, তাহলে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি। হ্যাঁ, এস ইকুয়ালস টু ভিটি, ভি ইজ ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড ইন্টু টি এর জায়গায় 1, অর্থাৎ 5 মিটার হলো কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। দেখো আমি তোমাদের আবার এই জায়গাটা বোঝানোর চেষ্টা করছি। যেটা বলা আছে কণার বেগ দেওয়া আছে 18 মিটার পার সেকেন্ড, দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে এস ইকুয়ালস টু ভিটি, সেটা কি 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন যেটা আছে কোশ্চেন নাম্বার 10, সেই 10 নম্বর কোশ্চেন তোমরা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছ। আমরা এখন 10 নম্বর কোশ্চেনটা সলভ করব। সো 10 নম্বর কোশ্চেনে কি আছে? 10 নম্বর কোশ্চেনে বলেছে একটি বস্তুকণার বেগের একটি বস্তুকণার সরণের সমীকরণ y ইকুয়ালস টু a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার প্লাস ডিটি 4 মাইনাস ডিটি টু দি পাওয়ার 4, কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ কত হবে? দেখো কোশ্চেনটা অত্যন্ত সহজ, শুধুমাত্র কোশ্চেনটা একটু করার জন্য মানসিকতা লাগবে। এখানে কি দিয়েছে বলো তো? কণার সরণ দিয়েছে। তাহলে আমি এটা একটু লিখে নিচ্ছি। কণার সরণ কি দেওয়া আছে? না, দেওয়া আছে y ইজ ইকুয়ালস টু a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডিটি টু দি পাওয়ার 4। আচ্ছা, নিচে লিখে দিচ্ছি এটাকে, y ইকুয়ালস টু a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডিটি টু দি পাওয়ার 4। সুতরাং আগে আমরা কণার বেগ বের করব। কণার বেগ কত হবে? না, কণার বেগ ভি ইজ ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিটি। যদি আমরা এখানে ডেরিভেটিভ করি, এখানে কনস্ট্যান্ট পার্টের জন্য প্রথমে 0, তোমার পরে থাকবে বি ইন্টু 1 প্লাস সি ইন্টু 2t মাইনাস ডি ইন্টু 4t কিউব। অর্থাৎ এটা যদি আমরা সলভ করে দেখি আর একটু, তাহলে যেটা দাঁড়ালো বি প্লাস 2ct মাইনাস 4dt কিউব। এবং কণার কী বের করবো? কণার ত্বরণ। এবং কণার ত্বরণ এ সমান সমান কি? এ সমান সমান ডিভি বাই ডিটি। যদি আমরা এই পার্টটাকে ডেরিভেটিভ করে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে বি কনস্ট্যান্টের জন্য 0 হবে, প্লাস 2c ইন্টু 1 মাইনাস 4d ইন্টু 3t স্কোয়ার। তাহলে মোটের উপর যেটা দাঁড়ালো সেটা 2c মাইনাস 12dt স্কোয়ার। এবার একটা জিনিস খুব ভালো করে দেখার চেষ্টা করো, কি বলেছে কোশ্চেনটায়? একটি বস্তুকণার সরণ দিয়েছে, সেখান থেকে আমি বেগ বের করলাম, সেখান থেকে ত্বরণ বের করলাম, কিন্তু কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ চেয়েছে। দেখো প্রাথমিক কথার অর্থ যখন সময় শূন্য, তাহলে যখন টাইম টি ইজ ইকুয়ালস টু 0, ওয়েন টাইম টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ড, তখন যে আমরা সরণটা পাবো সেই সরণটার নাম প্রাথমিক সরণ। এখানে যদি আমরা টাইম বসিয়ে দেই, এই পার্টটা 0 হবে, তাহলে পরে থাকবে কি y ইকুয়ালস টু a। এবং বেগ কি পড়ে থাকবে? বেগ এই পার্টটা 0 হবে, টাইম টি বসালে, টি ইকুয়াল টু 0 বসালে বেগ চলে আসবে b। এবং ত্বরণ কি আসবে? ত্বরণ তোমার এই পার্টটা 0 হবে, তাহলে মোটের উপর পড়ে থাকলো 2c। তাহলে যেহেতু ওরা প্রাথমিক বেগ এবং ত্বরণ চেয়েছে, তাহলে b, 2c অপশন হবে। যদি সরণ চাইতো তাহলে এটাও আসতো। সো b, 2c অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি, যখন সময় শূন্য হয় তখন কণার প্রাথমিক বেগ হয়, তখন কণার প্রাথমিক ত্বরণ হয়, তখন কণার প্রাথমিক সরণ হয়। তো পরবর্তী কোশ্চেন কি বলছে? পরবর্তী কোশ্চেন 11, অত্যন্ত সুন্দর এবং লজিস্টিক কোশ্চেন। এটা খুব ভালো কোশ্চেন, তোমাদের একটু জেনে শুনে করতে হবে, কারণ এগুলো প্রশ্ন বোর্ড এক্সামে আসতেই পারে। বলছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে এক্স সমতরণে চলল এবং তারপর ওয়াই সমমাননে চলে আবার স্থির অবস্থায় ফিরে আসলো। যদি মোট সময় টি পর্যন্ত গাড়িটি গতিশীল থাকে, তবে গাড়িটির সর্বাধিক বেগ কত হবে? দেখো আমি তোমাকে খুব সহজভাবে বলছি যে এটা একটা হচ্ছে তোমার একটা রাস্তা, ঠিক আছে? এটা একটা যাত্রা রাস্তা, যাওয়া আসা রাস্তা। এই রাস্তার এখান থেকে যাত্রা শুরু করেছে কোনো একটা গাড়ি, কোনো একটা মুহূর্তে সে বি বিন্দুতে পৌঁছে গেছে, অ্যান্ড দেন সে সি বিন্দুতে পৌঁছে গেছে। তাহলে এখানে যেটা মেইন বলার বিষয় যে
গাড়িটি কিন্তু এ থেকে বিতে গিয়েছে সমতরণে, মানে এ ইকুয়ালস টু এক্স সমতরণে, a1 ইকুয়ালস টু এক্স সমতরণে। আবার বি থেকে সিতে গিয়েছে সে a2 ইকুয়ালস টু ওয়াই সমবন্ধনে, মাইনাস ওয়াই সমবন্ধনে। তাহলে প্রথমে কিন্তু সে স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থা মানে কি প্রাথমিক বেগ 0 এবং ফাইনালি গিয়ে সে তার আবার অন্তিম বেগ হয়ে যাবে 0। তাহলে কণাটা যেহেতু আস্তে আস্তে ত্বরণ নিয়ে চলছে, তাহলে বেগটা বাড়তে থাকবে। তাহলে বি পয়েন্টে কণার বেগটা কী হবে? ম্যাক্সিমাম। বি পয়েন্টে বেগ কী হবে? ম্যাক্সিমাম। আবার বি থেকে যেহেতু সি পয়েন্টে যাওয়ার সময় কণাটির বেগ আস্তে আস্তে কমছে, তাহলে এক কথা এ থেকে বি যাত্রায় যেটা সর্বাধিক বেগ, বি এর যেটা অন্তিম বেগ ভি ম্যাক্স, আবার বি থেকে সি যাত্রায় সেটা ইনিশিয়াল বেগটাই ভি ম্যাক্স। মানে বাংলা কথায় একটি কণা এ থেকে, একটি গাড়ি স্থির অবস্থায় এ বিন্দু থেকে যাত্রা শুরু করে প্রথমে সমতরণে চলে, অর্থাৎ বেগ আস্তে আস্তে বাড়ে, বি বিন্দুতে বেগ ম্যাক্সিমাম হবে, তারপরে বেগ আস্তে আস্তে কমতে কমতে একসময় শূন্য হবে। তাহলে বি বিন্দুতে যে পয়েন্টে কণাটার বেগ ম্যাক্সিমাম হয় সেই মানে পয়েন্টের বেগ কত হবে? বেগের সমীকরণ কি? এবার এ থেকে বি যাত্রায় যদি সময় আমরা ধরে নেই t1 আর বি থেকে সি যাত্রায় সময় লাগে t2, কিন্তু ওরা বলে দিচ্ছে যে মোট যাত্রায় সময় লাগে t। তাহলে আমরা এই বিষয়টাকে মাথায় রেখে একটু যদি ক্যালকুলেশন করি, প্রথমে আমরা দেখব এ থেকে বি যাত্রায়, কোথায় দেখব? এ থেকে বি যাত্রায় কি দেখব? এ থেকে বি যাত্রায় আমরা কি জানি? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখানে অন্তিম বেগ কত? এ থেকে বি যাত্রায় অন্তিম বেগ ভি ম্যাক্স। প্রাথমিক বেগ কত? না, প্রাথমিক বেগ 0, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। কত ত্বরণে চলে সে? এক্স সমতরণে, এবং যেতে কত সময় লাগে এ থেকে বিতে? t1। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি এ থেকে বিতে যেতে মোট সময় কত লাগে, সময় লাগে কত? ভি ম্যাক্স বাই এক্স। অনুরূপভাবে যদি আমি বলি বি থেকে সি যাত্রায়, আবার যদি আমরা বলি, আমরা কি জানি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। বি থেকে সি যাত্রার অন্তিম বেগ কিন্তু 0, প্রাথমিক বেগ কোনটা? ভি ম্যাক্স, কারণ এ থেকে বি যাত্রাটা ম্যাক্সিমাম মানে শেষ, সেটা বি থেকে সি যাত্রায় শুরু। মন্দনে চলছে, তাহলে ওয়াই মন্দনে, মাইনাস ওয়াই ইন্টু সময় লাগে কত? t2। তাহলে আমরা বলতে পারি যে এখানে সময় কত লাগলো? t2 ইজ ইকুয়ালস টু ভি ম্যাক্স বাই ওয়াই। এবার একটা ইন্টারেস্টিং বিষয়, t1 প্লাস t2 মান কিন্তু ওরা বলে দিয়েছে যদি মোট সময় যদি মোট টি সময় গাড়িটি গতিশীল থাকে তবে সর্বাধিক বেগ। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু প্রশ্নের মধ্যে বলাই আছে যে টি ইজ ইকুয়ালস টু t1 প্লাস t2। ব্যাস, আমরা যদি এখানে মানটা বসিয়ে দেই তাহলে যেটা পাবো ভি ম্যাক্স বাই এক্স প্লাস ভি ম্যাক্স বাই ওয়াই। অত্যন্ত ইজি কোশ্চেন, এক্ষুনি হয়ে যাবে। তাহলে ভি ম্যাক্সটাকে যদি আমি এখানে কমন আউট করি তাহলে যেটা দাঁড়ালো 1/x প্লাস 1/y। সো এখান থেকে আমরা ভি ম্যাক্সটাকে এক সাইড করে তাহলে কী আসলো? ভি ম্যাক্সকে এক সাইড করে লাসগু করলে কী হবে? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। সো কণাটির সর্বোচ্চ বেগ কত হবে? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। সো অপশন নাম্বার বি, মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি, যেটা আমরা বললাম। তো এই হচ্ছে গিয়ে তোমাদের কোশ্চেনের সলভ প্রসেস। তোমরা একবার আবার দেখে নিতে পারো, ভিডিওটাকে পজ করে বা ভিডিওটাকে তোমরা রিটার্ন করে দেখে নিতে পারো, খুব ইজি ক্যালকুলেশন। পরবর্তী যে কোশ্চেনটা আছে, সেই পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেন আছে তোমার কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কী বলেছে? এখানে যেটা বলা আছে সেটা হলো টি ইকুয়াল টু 0 সময় একটি বস্তু কণা এক্স ইকুয়াল টু 0 অবস্থানে ছিল, মানে যখন টাইম স্টার্ট তখন কণার সরণ কত? 0। এবার বস্তু কণাটি ভি ইকুয়াল টু আলফা রুট এক্স বেগ নিয়ে ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলতে শুরু করে। তাহলে বস্তু কণাটির সরণ সময়ের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়? এত কথা বাদ, কণার বেগ দেওয়া আছে, সরণটা চেয়েছে উইথ রেসপেক্ট টু টাইম। এখানে ইনিশিয়াল কন্ডিশন কী দিয়েছে? যখন সময় 0 তখন কণার সরণ 0, এই শর্তটাকে মাথায় রাখে। তাহলে আমরা এখানে 12 নম্বর কোশ্চেনটা খুব ইজিলি সলভ করতে পারি। কি দেওয়া আছে? কণার বেগ কি দেওয়া আছে? ভি সমান সমান আলফা রুট এক্স, বা এটা এখানে এ না হোক আলফা, যা হোক কিছু হবে।
তাহলে এখানে আমরা কি জানি বলতো, ভি ইকুয়ালস টু ডিএক্স আপয়েন্ট ডিটি ইকুয়ালস টু আলফা রুট এক্স, বা আমি কি এটাকে লিখতে পারি যে ডিএক্স বাই রুট এক্স ইজ ইকুয়ালস টু আলফা ডিটি। কেননা ওরা কিন্তু যে অ্যান্সারটা এক্সকে উইথ রেসপেক্ট টু টাইমের সাপেক্ষে চেয়েছে, মানে স্মরণের সাপেক্ষে সময় কীভাবে পরিবর্তিত হয়। তাহলে আমি বলতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স ইকুয়ালস টু আলফা ডিটি। উভয় দিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে যেটা পাবো এখানে সেটা আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার প্লাস হাফ বাই প্লাস হাফ ইকুয়ালস টু আলফা টি প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। এবার এটাকে একটু আর সিম্পলিফাই করতে পারি, কত, টু রুট এক্স ইজ ইকুয়ালস টু আলফা টি প্লাস সি। ওরা বলেছে হোয়েন, যখন, কি বলেছে না, যখন সময় শূন্য দেন তখন ইনিশিয়ালি স্মরণটাও শূন্য। তাহলে এই যে সমীকরণটা আছে, আমি যে টাইম জিরো বসাই তখন স্মরণ শূন্য হবে, মানে এদিকে জিরো ইকুয়ালস টু জিরো প্লাস সি, মানে মোটের উপর কি সি এর মানটা জিরো আসলো। তা সি এর মানটা জিরো বসিয়ে যদি আমি সমীকরণটাকে আপডেট করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা যেটা পাবো যে টু রুট এক্স ইজ ইকুয়ালস টু আলফা টি। সো আমরা বলতে পারি রুট এক্স ইকুয়ালস টু আলফা টি বাই টু। সো উভয় দিকে যদি বর্গ করা হয় তাহলে যেটা আসবে এক্স ইকুয়ালস টু আলফা বাই টু তার হোল স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। সো এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার, অর্থাৎ কণাটি স্মরণ সময়ের সঙ্গে বর্গের সমানুপাতে পরিবর্তিত হয়। তোমরা এখান থেকে আবার দেখতে পারো, দেখেন কি বলছে, অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কণাটি স্মরণ হবে সময়ের সঙ্গে বর্গের সমানুপাতে। দেখো আমরা আবার বলছি, যেখানে বলেছে কণার বেগ দিয়ে দিয়েছে, বেগটাকে আমি লিখতে পারি ডিএক্স আপয়েন্ট ডিটি। সো ডিএক্সের নিচে আমি রুট এক্স নিয়ে নিলাম, আলফা ডিটি, এখান থেকে ইন্টিগ্রেশন করে এক্সটাকে এক সাইড করলাম। এবার ইনিশিয়াল কন্ডিশনের সাহায্যে আমরা সিটাকে জিরো বসালাম, বসিয়ে সমীকরণটার এক সাইডে আমরা এক্স নিয়ে আসলাম, কারণ ওরা বলেছে কণার স্মরণের সঙ্গে সময়ের পরিবর্তন। সো স্মরণের সঙ্গে সময়টা কি বর্গের সমানুপাতে পরিবর্তিত হয়। পরবর্তী কোশ্চেন যেটা আছে 13 নম্বর কোশ্চেন, সেটা কি বলেছে, অবশ্যই হিন্টস দেওয়া আছে, ও দেখে লাভ নেই। একটি বস্তু কণার বেগের সমীকরণ দেওয়া আছে। কি বলেছে কণার বেগের সমীকরণ, যে এখানে যেটা বলা আছে কণার বেগ, কণার বেগ কি দেওয়া আছে, ভি সমান দেওয়া আছে এটি। তাহলে ওটা চেয়েছে কি, প্রথম 4 সেকেন্ডে, মানে 0 থেকে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চেয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি যে ডিএস বাই ডিটি ইজ ইকুয়ালস টু এটি, এখানে এটা কিন্তু ধ্রুবক সংখ্যা, বা ডিএস ইকুয়ালস টু এটি ডিটি। সো টেকিং ইন্টিগ্রেশন বোথ সাইড, উভয় দিকে সমাকলন করে পাই কি 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে স্মরণ। সো এস ইকুয়ালস টু কণার স্মরণ কত, এই একটা ধ্রুবক সঙ্গে কান ধরে টেনে বের করে দিলাম, টি ডিটি, 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে কণার স্মরণ চেয়েছে। সো এ টি ডিটি ইন্টিগ্রেশন করলে কত হয় না টি স্কোয়ার বাই 2, যেখানে লোয়ার লিমিট 0 আপার লিমিট 4। তাহলে আমরা যদি মানটাকে বসিয়ে দিই, বসালে যেটা পাবো এ থাকলো, আচ্ছা এ বাই 2কে আমরা বের করে দিলাম, আপার লিমিট যদি বসিয়ে দিই 4 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, মানে 16 বাই 2 মানে 8a, অর্থাৎ কণাটির স্মরণ হবে 8a। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাই হোক, এখানে আমরা যেটা করলাম, কণার বেগ দেওয়া আছে, বেগ থেকে কণার স্মরণ বের করলাম, ইজিলি খুব সহজে হয়ে যাবে। তোমরা একটু দেখবে এটাকে, কোশ্চেনটা কীভাবে হলো। এরপরে যে কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার 14, কি বলেছে, যে বলেছে একটি বস্তু কণা স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে। কী অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে, প্রথম 2 সেকেন্ডে এক্স পথ এবং পরের 2 সেকেন্ডে ওয়াই পথ অতিক্রম করে। তাহলে সে মানে সমীকরণ কী হবে, একদম খুব ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 13, দেখো কোশ্চেন নাম্বার 13, একটি বস্তু কণা যদি আমরা এ থেকে যাত্রা হিসাব করি, এ পয়েন্ট থেকে, তাহলে সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যায়, সেই দূরত্ব যদি আমি বলি সাপোজ কতটা, আমি সাপোজ বললাম সেটাকে এক্স। একটি বস্তু কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে, যখন সময় t1 ইকুয়ালস টু 2 সেকেন্ড, মানে যখন t1 ইকুয়ালস টু 2 সেকেন্ড, তখন তোমার স্মরণ s1 ইকুয়ালস টু
এক্স, এবং সেটা কীভাবে যায়? সমতরণে, মানে তখন কি এ ত্বরণে চলছে। তাহলে আমরা কি বলতে পারি বলো তো? এখানে আমরা যেটা বলতে পারি সেটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, মানে প্রাথমিক বেগ কত হবে? প্রাথমিক বেগ 0 হবে, ঠিক আছে। আর তাহলে আমরা কি বলতে পারি? আমরা কি জানি? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, সমতরণের সমীকরণ। এখানে যদি আমরা বলি সরণ কতটা? সরণ গিয়েছে এক্স 0, প্রাথমিক বেগ 0 প্লাস হাফ অফ এ কত? এ যেমন থেকে এ সমতরণে গিয়েছে সেটা কত? 2 সেকেন্ড। মানে এখানে যদি আমরা বসিয়ে দিই মান 2 স্কোয়ার, দ্যাট মিন্স 4, দ্যাট মিন্স 2a। তাহলে কণাটির সরণ কত? কণাটি প্রথমে 2 সেকেন্ডে গিয়েছে 2a পথ, পরের 2 সেকেন্ডে গিয়েছে y পথ। আচ্ছা, পরের 2 সেকেন্ডে কথাটার গল্পটা একটু আলাদা। আমি যদি বলি এখান থেকে আমরা আরও 2 সেকেন্ড অ্যাড করে নেই, তাহলে বি থেকে সি পর্যন্ত যাবে সে। তাহলে পুরো পথটাকে আমরা বললাম সাপোজ এস। তাহলে এইটুকু যদি কত সময় লাগবে? টি ইকুয়ালস টু আরও 2 সেকেন্ড। তাহলে মোট সময় কত লাগবে? মোট সময় টি ইকুয়ালস টু 4 সেকেন্ড। তাহলে তার 4 সেকেন্ডে যায় এস। সো যখন T2 ইজ ইকুয়ালস টু 2 প্লাস 2 মানে 4 সেকেন্ড, তখন অতিক্রান্ত দূরত্ব এস। ত্বরণ কত? ত্বরণ সে তোমার হচ্ছে গিয়ে সমতরণেই যাচ্ছে, এ সমতরণেই যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি বলতে? আমরা জানি যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? এস, প্রাথমিক বেগ 0, কারণ মানে আমরা যে বলি এখান থেকে স্টার্ট করেছে, প্রথমে সে একই সমতরণে গিয়েছে, তাহলে 0 থেকে এস দূরত্ব গিয়েছে মোট 4 সেকেন্ড সময়, এবং এস ইকুয়ালস টু আমরা বলতে পারি 0 হাফ অফ এ 4 স্কোয়ার, মানে বাংলা কথায় কত? 8a। তাহলে এসটা আমরা কি পেলাম? 8a। এসটা কোনটা? এসটা মোট। তাহলে দেখো খুব সহজ করে আমি তোমাদের বলে দিচ্ছি যে 2 সেকেন্ডে যায় এক্স ইকুয়ালস টু 2a মিটার, আর 4 সেকেন্ডে যায় এস ইকুয়ালস টু 80 মিটার। কিন্তু ওরা কি বলেছে? পরবর্তী 2 সেকেন্ডে। তাহলে পরবর্তী 2 সেকেন্ডে বলছে ওয়াই। তাহলে আমরা কি বলতে পারি? যে ফাইনালি দূরত্ব থেকে যদি ইনিশিয়াল দূরত্বটা আমি বাদ দিই, সেটা কী হবে? পরবর্তী 2 সেকেন্ডের দূরত্ব। সো ফাইনাল দূরত্বটা কত? 8a, ইনিশিয়াল দূরত্ব কত? 2a, তাহলে কত হলো? 6a। এবার একটা বিষয়, এক্স ওয়াইয়ের সঙ্গে যদি সম্পর্ক আছে, তার মানে কী বলতো? আমি কি লিখতে পারি 6 এর জায়গায় 3 ইন্টু 2a। এবার ভালো করে ভেবে দেখো তো, 2aটা কি? 2aটা হচ্ছে তোমার এক্সের সমান। তাহলে আমরা যদি এখানে এক্স বসিয়ে দিই 3x, অর্থাৎ y ইকুয়াল টু 3x। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো আমি তোমাদের খুব ইজিলি বিষয়টাকে বলে দেওয়ার চেষ্টা করছি। একটি কণা এ থেকে বিতে গেল, 2 সেকেন্ডে সমতরণে গিয়েছে, কতটা দূরত্ব গেছে? এক্স। সেক্ষেত্রে আমরা বললাম এক্স ইকুয়ালস টু 2a। আবার ওই কণাটি যদি এ থেকে সি পর্যন্ত যায়, তাহলে এ থেকে সি পর্যন্ত মোট দূরত্ব এস, এবং সময় লেগেছে 2 2 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডে যায় এস দূরত্ব, কিন্তু ওরা বলেছে পরবর্তী 2 সেকেন্ডে বলতে এই দূরত্বের কত? ওয়াই। তাহলে এসের থেকে যদি আমি এক্স বাদ দিই, তাহলে এটা আমি ওয়াই পেয়ে যাবো, এবং সেটা করতে গিয়ে সম্পর্ক দেখলাম ওয়াই ইকুয়াল টু 3x। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেন যেটা আছে এখানে তোমার কোশ্চেন নাম্বার 14, না সরি 14 না 15 কি বলছে? আচ্ছা, প্রথমেই তোমাদের এখানে বলে দিই 15 নম্বর অপশন তোমরা দেখতে পাচ্ছ ডি। আমরা ইতিমধ্যে কোশ্চেন স্টুডেন্টদের সলভ করাতে গিয়ে রেখেছি, কোশ্চেনটা অ্যান্সার কিন্তু সম্ভবত ভুল আছে, ঠিক আছে? অ্যান্সার সম্ভবত ডি হবে না, ওয়াই ইকুয়াল টু 8x হতে পারে। তো চলো আমরা সলভ করি, সলভ করে বাকিটা আমরা সিদ্ধান্ত নেব। মানে আগে থেকেই অ্যান্সার ডি দেখে ডি ভাবার কোনো প্রশ্ন নেই, বা ডি এখানে অ্যান্সার সম্ভাবনা নেই। তো আমরা যদি বলি 15 নম্বর কোশ্চেনটা কিন্তু তোমার 14 নম্বর কোশ্চেন একদম সেম। তাহলে আমি যদি বলি এই যে পুরো রাস্তা, প্রথমে একটা বস্তু এ থেকে বিতে যাবে, আর পরে বি থেকে সিতে যাবে। এ থেকে বিতে যেতে সময় লাগবে তোমার কত? t1 সমান 10 সেকেন্ড। আর বি থেকে সিতে যেতে সময় কত লাগবে? t2 সমানও 10 সেকেন্ড, মানে পরবর্তী 10 সেকেন্ড। তাহলে যদি প্রশ্ন করি এ থেকে বিতে যেতে মোট সময় কত লাগবে? t ইকুয়ালস টু t1 প্লাস t2, মানে 20 সেকেন্ড। কিন্তু ওরা কি বলছে? একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমতরণে চলে, প্রথম 10 সেকেন্ডে যায় সে এক্স দূরত্ব, মানে এই দূরত্বটা কত? এই দূরত্বটা কিন্তু এক্স।
এই দূরত্বটা এক্স, ঠিক আছে। এবং পরবর্তী 20 সেকেন্ডে, সরি এটা পরবর্তী 20 সেকেন্ড বলতে এটা কিন্তু 20 সেকেন্ড, ঠিক আছে, 20 সেকেন্ডে যাচ্ছে পরবর্তীটা। তাহলে মোট কতটা যাবে? মোট যাবে 30 সেকেন্ড। পরবর্তী 20 সেকেন্ডে যাবে ওয়াই দূরত্ব। তাহলে পরবর্তী 20 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে? ওয়াই, মানে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা ওয়াই। তাহলে বলেছে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কত। তাহলে আমার প্রশ্ন, 10 সেকেন্ডে যায় এক্স, পরের 20 সেকেন্ডে যায় ওয়াই, তাহলে মোট 30 সেকেন্ডে যায় কত? মোট 30 সেকেন্ডে যায় এস। তাহলে এস থেকে যদি আমি এক্সটাকে বাদ দিই তাহলে ওয়াই পেয়ে যাব। তাহলে ওয়াই ইকুয়ালসটা আমরা বলতে পারি এস মাইনাস এক্স। তাহলে যেহেতু আমাদের এই পয়েন্টে বেগ জানা নেই, স্থির অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রাথমিক বেগ ই ইকুয়াল টু 0 সাহায্যে প্রথমে আমরা এক্স দূরত্ব হিসেবে পড়ব, পরে আমরা এস দূরত্ব হিসেবে পড়ব, এস থেকে আমরা এক্স বাদ দিয়ে আগের মতো করে অঙ্কটা করব। তো চলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি বিষয়টা। প্রথমে আমরা কী দেবো? এ থেকে কোন যাত্রায়? না বি যাত্রায়, এ থেকে বি যাত্রায় হিসেব করব। এ থেকে বি যাত্রায় কী দেখবো আমরা এখান থেকে? এ থেকে বি যাত্রায় আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। বলতে এখানে এস কত? এস বলতে এখানে এক্স দূরত্ব যাবে, প্রাথমিক বেগ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, শুরু 0। সো হাফ অফ ত্বরণ কত? এ, এবং সময় কত লাগছে? 10 সেকেন্ড, মানে 100 স্কোয়ার, মানে আরও ভালো করে বলতে গেলে এটা কত? 50 এ হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়ালস টু 50 এ, এটা মাথায় রাখতে হবে। নেক্সট কি? বি থেকে সি যাত্রায়, বি থেকে সি না সরি, আমাদের কি দেখবে? এ থেকে সি যাত্রায় পুরোটা, এ থেকে সি যাত্রা, মানে পুরো এ থেকে সি যাত্রায় আমরা আবার কি লিখতে পারি? আবার লিখতে পারি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখানে আমরা যদি এসের জায়গায় কী বসাবো? এসের জায়গায় এস, প্রাথমিক বেগ 0, কারণ 0 থেকে স্টার্ট করেছে, ত্বরণ এ, এবং সময় কত? 30, মানে মোট সময় কত? 30। তাহলে 30 মানে 300, 900, 450, তাহলে কত? 450 এ। তাহলে কী পেলাম? এস ইকুয়ালস টু 450। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা প্রশ্ন অনুসারে বলতেই পারি যে পরবর্তী 20 সেকেন্ডে যত দূরত্ব সেটা কত? ওয়াই, ওয়াই ইকুয়াল টু কত? মোট দূরত্ব থেকে আমরা এস বাদ দিলাম। সো এটা কত? 450-এর থেকে আমরা যদি 50 এ বাদ দিই তাহলে যেটা দাঁড়ালো 400 এ। তাহলে এটাকে একটু যদি সাজিয়ে লেখা যায়, 50 ইন্টু মানে 50 এ ইন্টু 8, তাহলে 50 এ মানে কি? এক্স, সো 8x। সো কোঅর্ডিনেটের সম্পর্ক কী হবে? ওয়াই ইকুয়ালস টু 8x। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট, যেটা আমি তোমাদের বলছিলাম প্রথমেই যে কোশ্চেনের অ্যান্সারটা একটু মিস্টেক আছে, সে থাকতেই পারে, সমস্যা নেই, সহজ কোশ্চেন। এই হচ্ছে গিয়ে তোমাদের কোশ্চেন। তো আমি আর তোমাদের আচ্ছা পরবর্তী 16 নম্বর কোশ্চেনটা করে আমি তোমাদের ছেড়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা আবার পরে করব। 16 নম্বর কোশ্চেনটা কী বলছে? 16 নম্বর কোশ্চেনে যেটা বলেছে, স্থির একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরণের সমীকরণ হয়। কণার সরণ কী দিয়েছে? কণার সরণ দিয়েছে এস ইকুয়ালস টু 60 স্কোয়ার মাইনাস টি কিউব, কণার সরণ দিয়েছে। বলছে কত সেকেন্ড পরে ওই কণার বেগ আবার শূন্য হবে। তাহলে কত সেকেন্ড পরে প্রথমে সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, কণার সরণ দিয়েছে, তাহলে কণার বেগ কখন শূন্য হবে? যখন কত সেকেন্ড পরে ওই কণার বেগ আবার শূন্য হবে। মানে আমরা কী করব? কণার বেগ বের করব। কণার বেগ কী হবে বলো তো? ভি সমান সমান ডিএস আপন ডিটি। সো ডিএস এর মান কত? ডিএস আপন ডিটি কত? 12t মাইনাস 3t স্কোয়ার। সো কী বলছো? কত সেকেন্ড পরে কণার বেগ শূন্য হবে? অ্যাকর্ডিং টু কোশ্চেন, যখন কণার বেগ শূন্য হবে তখন সময় কত? তখন কি 12t মাইনাস 3t স্কোয়ার equals to 0. That means 3t square equals to 12t. So t is equals to 3t is equals to 12. So t is equals to 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড পরে কণার কী হবে? বেগ আবার শূন্য হবে। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই হলো তোমাদের কোশ্চেন। পরবর্তীতে আমরা 17 থেকে স্টার্ট করব। আরও সুন্দর সুন্দর কোশ্চেন আছে, খুব লজিস্টিক কোশ্চেন। তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে করে সবাই উপকৃত হয় এবং সবাইকে মানে তোমাদের থেকে সম্পর্কে জানানোর চেষ্টা করবে। আর সবাই আমার পরিবারে যুক্ত হয়ে যাও।
আমি তোমাদের কন্টিনিউয়াসলি এরকম তথ্য দিতে থাকবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এ ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।